নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়েট গেইন কেন করছেন। ফার্স্টেই বলে রাখি, যারা অলরেডি ওবিস বা ওভারওয়েট তারা ভাবছেন যে আজকে সকাল থেকে না খেয়ে থাকলেই হয়তো ওয়েটটা লস হয়ে যাবে, কিন্তু এটা একবারেই ভুল। এটা কিন্তু অবশ্যই একটা ওয়েট গেইন হওয়ার কারণ। কারণ যখনই আপনারা এতক্ষণ না খেয়ে থাকছেন, আফটার অল আপনারা তো হিউম্যান, খিদে পাওয়াটা ইজ ভেরি নর্মাল, খিদে পাওয়াতে কোনো গিল্ট নেই। সেই কারণে যখনই আপনারা খেতে যাচ্ছেন তখন অতিমাত্রায় খেয়ে ফেলছেন। মানে এমন খিদে পাচ্ছে যে যা পাচ্ছেন তাই খেয়ে ফেলছেন, বা হয়তো হাতের কাছে যেগুলো জানেন যে আপনার জন্য ক্ষতিকারক, তো সেগুলো খাওয়া হয়ে যাচ্ছে। আর সেগুলো ব্যাড ফ্যাট হয়ে বেলি, হিপ, চিন বা হাতে এগুলোতে গিয়ে মানে হয়ে যাচ্ছে, তার জন্য অদ্ভুত একটা শেপ হয়ে যাচ্ছে বডি। তো সেটা একটা ওয়েট গেইন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে আরেকটা কারণ হচ্ছে টিভি দেখতে দেখতে খাওয়া। এই টিভি দেখতে দেখতে খেতে খেতে ভালো কোনো একটা মুভি হচ্ছে, আরো খুব ইন্টারেস্টিং একটা সিনের দিকে এগিয়ে যাচ্ছে মুভিটা, তখনই মানে হয়তো খাবার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবার হয়তো আপনি মানে দেখার ইন্টারেস্টে সেটা নিয়ে নিয়ে আবার খাওয়া হয়ে যাচ্ছে। সেটাও একটা কারণ ওয়েট গেনের। তাই যতটা না আপনার দরকার তার থেকে বেশি খেয়ে ফেলছেন, তো এটা একটা কারণ। এরপর হচ্ছে আহ রাত জাগা, রাত জেগে জেগে সিনেমা দেখা বা যে কোনো কারণেই রাত জেগে থাকলে যেটা হয়, ক্রেভিংটাকে বাড়িয়ে দেয়, বিশেষ করে সুইট ক্রেভিং। কারণ রাত জেগে থাকলে একটা হয় স্ট্রেস বিল্ড আপ হয়, আর এই স্ট্রেস বিল্ড আপ হলে কর্টিজল হরমোনের লেভেলটা শরীরে বেড়ে যায়, আর এটা সুইট ক্রেভিংটাকে বাড়িয়ে দেয়। অনেকেই আছেন তারা হয়তো রাত্রির জেগে আছেন আর ফ্রিজের মধ্যে চকলেটস আর তারপরে যে কোনো মিষ্টি যদি থেকে থাকে, সেগুলো হয়তো সারাদিনে ওয়েট লসে করছেন বলেন খাচ্ছেন না, কিন্তু হয়তো তখন খেয়ে ফেলছেন যেহেতু জেগে আছেন। আরেকটা বিষয় হচ্ছে যদি স্ট্রেস বিল্ড আপ হয়ে যায়, তাহলে লেপটিন বলে একটা হরমোন আছে শরীরে, যেটা আমাদের পেটটা ভরে আছে সেটা আমাদেরকে বোঝায়। তো সেই হরমোনটাকে কমিয়ে দেয়। তো সেই জন্য কখনোই মনে হয় সবসময় পেটটা খালি খালি, আর ক্রেভিং, একটা অতিমাত্রায় ক্রেভিং বেড়ে যাওয়া, তখন মনে হয় যা সামনে আছে সবটা খেয়ে ফেলে। তো সেই জন্যে ভালো করে ঘুমানো দরকার, টাইম টু টাইম অল্প অল্প করে খাওয়া দরকার, আর অতিমাত্রায় কখনোই না খাওয়া দরকার। এর জন্য প্লেট সাইজটাকেও সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। মানে খুব বড় প্লেটে খাচ্ছেন, তো এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, আর কিছুই না। খুব বড় প্লেট মনে হচ্ছে খালি খালি আছে, আরেকটু নিয়ে নি, মনে হয় হয়তো কম খেয়েছি। তো সেই জন্য সেক্ষেত্রেও একটা ওয়েট গেইন হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে যদি তাড়াহুড়ো করে খাবার হয় বা কোথাও বেরোচ্ছেন, তখন বেশি খাবার না নেওয়া, অল্প পরিমাণে খাবার নিয়ে যাতে, কারণ তাড়াহুড়ো করে খেতে গিয়েও কতটা খাচ্ছেন সেটা মাথায় থাকে না, তো তখনও অনেকটা ওভার ইটিং হয়ে যায়, সেটাও কিন্তু ওয়েট গেইন করিয়ে দেয়। আর হেলথের জন্য সেটা ভালো নয়। ওকে, ইনডাইজেশন হতে পারে, অ্যাসিড রিফ্লাক্স হতে পারে, যে কোনো কিছুই, এইগুলো হেলথের জন্য ইজ নট গুড। তো সেই জন্য ওয়েট গেইনের জন্য অবশ্যই পোর্শন কন্ট্রোল করে খান, যাতে কতটা কি খাচ্ছেন সেটা আগে থেকেই নিয়ে নিন, এরপরে আর নেব না। তো পোর্শন কন্ট্রোলটা মাথায় রাখতে হবে। আর বেশি তৈলাক্ত খাবার না খাওয়া, খুব ভাজাভুজি ডিপ ফ্রাইড জিনিস খেলেও কিন্তু ওয়েট গেইন হয়ে যায়। আর খুব চিনি যে খাবারে, সেই খাবারগুলোও আপনাদের বন্ধ করে দেওয়া বা কম মাত্রায় খাওয়া উচিত, বা একটা মানে মানে ডেজ ব্রেকে খাওয়া উচিত। মানে একদিন খেলেন তো আবার 10 দিন বাদে সেটা খাওয়া। তো এইভাবে করলে আশা করি ওয়েট গেইন হবে না। আর একটা কথা হচ্ছে, অনেককে ভাবেন যে আমি তো শুধুই ফল খেয়ে আছি, তো ফল খেয়ে থাকলেও আমার ওয়েট কমছে না। তো ফলও কিন্তু অনেক রিচ ইন কার্বোহাইড্রেট হয়, তার মধ্যে ফ্রুক্টোজ থাকে। তো কতটা ফল খেতে হবে সেটা আপনার জানাটা খুবই জরুরি। অনেক ফল খেয়ে ফেলছেন, বা কোন ফল বেশি ওয়েট বাড়িয়ে দেয়, ভেরি হাই ক্যালোরি, গ্লাইসেমিক ইন্ডেক্স হাই, সেটাও আপনাদের জেনে নেওয়া উচিত। তাই আমি মানে আপনারা ফল খাচ্ছেন ভাবছেন যে আমরা তো ফল খাচ্ছি তাহলে ওয়েট গেইন হয়ে যাচ্ছে কেন, তো সেটাও একটা কারণ। অতিমাত্রায় ফল খেয়ে নেওয়া সেটাও কিন্তু হেলথের জন্য ভালো নয়। তো সেই জন্য এইগুলো যদি মাথায় রাখেন, তো আশা করা যায় যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা ইজিলি ওয়েট লস করতে পারবেন, আর ওয়েটটা গেইন হবে না। আর অবশ্যই সেডেন্টারি লাইফস্টাইল, মানে বসে বসে থাকা, বেশি মানে এক্সারসাইজ নেই যে লাইফস্টাইলে, সেগুলোও কিন্তু একটা
ওয়েট গেনের কারণ। আর এছাড়াও হচ্ছে আপনাদের শরীরে অন্য কোনো রোগের উপসর্গ আছে কিনা সেটা আপনাদের কিন্তু জেনে নিতে হবে। তার জন্য অবশ্যই একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কেন কিছুই খাই না তবুও ওয়েট গেন হয়ে যাচ্ছে, তো সেই জন্য একজন ডাক্তারের পরামর্শ নিন। আর ওয়েট লস যদি নিজে থেকে করতে না পারেন, মোটিভেশন পাচ্ছেন না, তবে অবশ্যই একজন ডায়েটিশিয়ানের হেল্প নিন।